হজরত ইমাম ফখরুদ্দীন রাজি আর হজরত ইমাম সানজালি রহমাতুল্লাহের জীবনী। ওই যুগে সর্বশ্রেষ্ঠ আলেম ইমাম ফখরুদ্দীন রাজি ছিলেন। উনি একজন ইমাম ছিলেন। উনি একদিন স্বপ্নে দেখলেন তাকে ইমান নিয়ে কবরে যেতে হলে ওই যুগের সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ হজরত ইমাম সানজালি রহমাতুল্লাহর কাছে বায়াত হইতে হবে। উনি গেলেন বায়াত হইতে। তখন ইমাম সানজালি রহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন, কে আপনি? আপনার পরিচয় কি? বললেন, আমি রাজি। কোন রাজি? তো বললেন, যে গ্লাসে পানি ভর্তি, আমি কিভাবে এটার ভিতরে দুধ রাখবো? আগে আপনার এলেমটাকে খালি করে আসেন। আমার কাছে তরিকা শিখতে হলে 1 বছর জঙ্গলে কাটাবেন। শর্ত, কোনো কিতাব পড়তে পারবেন না। কিতাব থেকে বিরত থেকে শুধু 1 বছর মুরাকাবায় জঙ্গলে কাটাবেন, শর্ত দিয়ে পাঠালেন। তো উনি যাওয়ার সময়, হুজুর মানুষ তো, আর হুজুর মানে হুজুরদের ইমাম। উনি মনে করলেন কিতাব লিখতে তো আর না করে নাই, পড়তে যে না করেছে। কাগজ কলম নিয়ে গেছেন, গিয়ে কিতাব লেখা শুরু। লিখতে লিখতে রাতে 24 ঘন্টা যখন ঘুমায়, বাকি সময় এই কাজই করে। তাফসির লিখেছে কোরআনের। উনি হাফেজে কোরআন ছিলেন, মুখস্থ কোরআনের তাফসির লিখেছেন। তাফসিরের নাম তাফসিরে কাবির, অর্থাৎ বড় তাফসির। উনি তাফসির নিয়ে যখন ওনার বনবাস শেষ হয়েছে, ইমাম সানজালি রহমাতুল্লাহের নির্দেশে বনবাস শেষ হওয়ার পরে ইমাম সানজালি রহমাতুল্লাহের দরবারে এই প্রথম আসলেন। ইমাম সানজালি রহমাতুল্লাহ যে তাকে নির্দেশ দিয়ে বনবাস থাকার নির্দেশ দিলেন, উনি আবার ওনার রুহানি দৃষ্টি দিয়া দেখতেন সে বনে গিয়া কি করতেছে। উনি যে এই কাম করতেছে, তাফসির লিখতেছেন, ইমাম সানজালি রহমাতুল্লাহ তা দেখতেছে। আসার পরে বললেন, হজরত, আমি তো বনবাসের জীবন কাটায় আইছি, এখন আমাকে দয়া করে মুরিদ করেন। তো হজরত ইমাম সানজালি রহমাতুল্লাহ প্রশ্ন করলেন, বনবাস বনে নির্বাসন কিভাবে কেটেছিল? বললেন, এভাবে সময় কাটে না তো, তাই কিছু লিখতেছিলাম। ইমাম সানজালি রহমাতুল্লাহ বললেন, কি লিখছ? ইমাম ফখরুদ্দীন রাজি পাণ্ডুলিপিটা বাড়ি করে দিলেন। ইমাম সানজালি রহমাতুল্লাহ দেখলেন সূরা ফাতিহা থেকে 450 মাসলা বের করেছে। তখন ওই পাণ্ডুলিপিটা দেখা ইমাম সানজালি রহমাতুল্লাহ বললেন, তোমাকে পাঠাইলাম ভিতরের এলেম খালি করার জন্য। তুমি যে এলেম আরো তাজা করে আইছো, আমার পক্ষে তোমাকে মুরিদ করা সম্ভব না। যাও, বিদায়। তো উনি কোরআনের তাফসীর করতে গিয়ে বুঝতে পারছিলেন এবং জানতেন মৃত্যুর সময় মালাকুল মউত কিছু প্রশ্ন করবে আল্লাহর একত্ববাদ সম্বন্ধে। ওই প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি, তাহলেই তো আমি মুক্তি পাব। তখন উনি কোরআন থেকে খুঁজে বের করে 1000 দলিল বের করলেন আল্লাহ যে এক। কোরআনের আয়াত দিয়া 1000 দলিল বের করলেন শয়তানের সাথে জিহাদ করার জন্য আল্লাহ যে এক। নির্দিষ্ট সময় কিছুদিন যেতে যেতে এক সময় তিনি অসুস্থ হয়ে পড়লেন। ওনার মৃত্যুর সময় এসে গেল। তো মৃত্যুর সময় এসে গেলে ওনার কথাবার্তা ওনার সার্গিত বা অনুসারীরা লিখতেন। এক সময় উনি নিশ্চুপ হয়ে গেলেন, স্পন্দন থেমে গেল। উনি দেখতেছিলেন মারদুত শয়তান হুজুরের বেশে, টুপি মাথায় দিয়া পাঞ্জাবি পইরা সামনে এসে দাঁড়াইলেন। দাঁড়াইয়া বললেন, হে ফখরুদ্দীন রাজি, তোমার আল্লাহ যে এক, তুমি প্রমাণ করো। উনি বলছেন, আমার কাছে শত শত প্রমাণ আছে, তো প্রমাণ দেও। উনি একটা দলিল দেয়। ইমাম ফখরুদ্দীন রাজির প্রশ্নের জবাবে শয়তান দলিলের বিপক্ষে আরেকটা দলিল দেয়। এইভাবে দুজনের এই দলিল কাটাকাটি শুরু হইল। ইমাম রাজির 1000 দলিল আল্লাহর একত্ববাদের কোরআনের আয়াত দিয়েই ইবলিস বাতিল করে দিল। কারণ কোরআনের বহু আয়াত আছে, আল্লাহ আমরা শব্দ ব্যবহার করেছেন। 1000 দলিল শয়তান বাতিল করে দিল। এখন তার কাছে আল্লাহর একত্ববাদের আর একটা দলিলও নাই। তখন 2 চোখের পানি ছেড়ে দিলেন ফখরুদ্দীন রাজি, আর কাঁদতেছেন। শেষ পর্যন্ত এত বড় ইমাম হইয়া আমি বেঈমান হইয়া কবরে যাইতেছি। মারদুত শয়তান বলতেছে, এখন স্বীকার করো আল্লাহ একের অধিক, আর না হয় দলিল দাও। শেষ পর্যন্ত দলিল শেষ, আর দলিল দিতে পারতেছে না। এদিকে 400 মাইল দূরে
ইমাম সানজালি রহমাতুল্লাহ আসরের নামাজের ওযু করতেছিলেন। তো খাদেম বদনা দিয়ে পানি ঢালতেছে আর উনি ওযু করতেছেন। অন্যদিন এক বদনা পানি দিয়ে ওযু শেষ হয়ে যায়, আজকে 3 বদনা পানি ঢালতেছে, ওযু কিন্তু শেষ হইতেছে না। এর কারণ হলো ইমাম সানজালি রহমাতুল্লাহ তার অন্তর্দৃষ্টি দিয়া ইমাম ফখরুদ্দিন রাজির সাথে শয়তানের কি বাহাস হইতাছে এটা দেখতাছে। লক্ষ্য তো ওইদিকে, এখানে যে হাতে পানি ঢালতেছে ওযু তো আর ফুরাইতেছে না, ওনার মন তো এখানে নাই। দেখতেছে তার কাছে যে লোকটা আসছিল তার হুকুমে 1 বছর জঙ্গলে নির্বাসিত জীবন কাটাইল, তার মৃত্যুর সময় কি অবস্থা। যখন দেখেন ফখরুদ্দিন রাজি আর দলিল দিতে পারতেছে না, চোখের পানি ছেড়ে দিছে, তখন ওনার খাদেমের কাছ থেকে বদনাটা কেড়ে নিয়ে নিক্ষেপ করে বলে, হে রাজি, বলো বিনা দলিলে আমার আল্লাহ এক, আমার আল্লাহ যে এক তার কোনো দলিলের প্রয়োজন নাই। শয়তান লাফ দিয়ে দূরে সরে গেল। তখন শয়তান বলল, হে রাজি, আজকে যদি তোমার জীবনে কামেল মোর্শেদ না থাকতো, দেখতাম তুমি ঈমান নিয়ে কিবারে কবরে যেতে। এই ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে প্রত্যেক মানুষকেই ঈমান নিয়ে কবরে যেতে হলে তার জন্য একজন শিক্ষক বা ওলি আল্লাহর প্রয়োজন।